অল ত্রিপুরা বেকার ফিজিওথেরাপিস্টরা স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে তাদের যেন অতি সত্বর নিয়োগ করা হয়। 2017 সালের পর থেকে স্বাস্থ্য দপ্তরের অধীনে ফিজিওথেরাপিস্ট নিয়োগ হয়নি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তারা স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে নিয়োগের দাবিতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর নবরূপ দেবনাথ জানান, 2017 সালে শেষবার 18 জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয় ডিএইচএস এর অধীনে। তারপর থেকে এখনো পর্যন্ত আর নিয়োগ করা হয়নি। আরটিআই এর মাধ্যমে জানা যায় 10টির মতো ভ্যাকেন্সি পোস্ট রয়েছে। ত্রিপুরাতে মোট 23টি মহকুমা ভিত্তিক হাসপাতাল রয়েছে। 23টি হাসপাতালের মধ্যে মাত্র 4 থেকে 5টি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট রয়েছে, বাকিগুলোতে নেই। এখন মহকুমা স্তর থেকে শুরু করে পিএসসি, সিএসসি এবং ইউপিএসসি সবগুলোতে যেন নিয়োগ করা হয় তার দাবি রাখে। তারা চাইছে সমাজের জন্য কিছু করতে। সরকার যদি তাদেরকে সাহায্য না করে তাহলে তারা জনস্বার্থে বেসরকারিভাবে সব কাজ করে উঠতে পারবে না বলে জানান তিনি। 2017 সালে শেষবার 18 জন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হয়েছিল ডিএইচএস এর আন্ডারে। কতজন নিয়োগ হয়েছে? 18 জন। 18 জন। এরপরে আর রিক্রুটমেন্ট করা হয়নি। কেমন শূন্যপদ আছে? আমরা একটা আরটিআই করেছিলাম, আরটিআই দেখেছি 10টার মতো ভ্যাকেন্ট পোস্ট আছে, কিন্তু আমরা যেটুকু জানি ত্রিপুরাতে টোটাল 23টা সাব ডিভিশন হসপিটাল আছে। 23টা সাব ডিভিশন হসপিটালের মধ্যে 4 থেকে 5টা সাব ডিভিশন হসপিটালে কেবলমাত্র ফিজিওথেরাপিস্ট আছে, বাকিগুলোতে নেই। ডিস্ট্রিক্ট সংখ্যা 4 থেকে 8 হয়েছে, ডিডিআরসির সংখ্যা 4-এর বেশির বাড়েনি, কিন্তু ডিডিআরসিতে গুলো অবস্থা এখন পুরো বেহাল। আমরা চাইছি মহকুমা হাসপাতালগুলোতে, এমনকি পিএসসি লেভেল হসপিটালগুলোতে যেন আমাদের ইউপিএসসি সবগুলোতে যাতে রিক্রুটমেন্ট হয়। আমাদের মূল উদ্দেশ্য একটাই, দেখুন আমরা স্বাস্থ্য দপ্তর নিয়ে কাজ করি, আমরা স্বাস্থ্য সংকট দূষণে কাজ করি। আমরা চাইছি যেন আমরা জনগণের স্বার্থে কিছু করতে পারি। সরকার যদি আমাদের সেই সুযোগটা করে না দেয়, আমরা প্রাইভেট ভাবে পারবো না সবাইকে সেই সব ধরনের সুবিধা দিতে। সুতরাং আমরা সরকারের কাছে আমরা আবেদন যে যেন ওরা আমাদের জন্য কিছু যেন করে। আপনার পরিচয় দিয়ে দেবেন? আমার নাম ডক্টর নবরূপ দেবনাথ।